বলে কিনা মেয়েটা হাত ধরে তুলেছে, মেয়েটা হাত ধরেছে তাতেই শখ লেগেছে। মেয়েটা গলা জড়িয়ে ধরলে তো তোমার ছেলেকে খুঁজেই পেতে না সুনন্দা, এ তো শর্ট সার্কিটে মারা পড়তো। শোনো ইয়াংম্যান, যদি কাউকে ভালোবেসে থাকো, সে যেই হোক, তাকে হারিয়ে যেতে দেবে না। হাত ধরে পালিয়ে যাবে, আমি তোমাদের বিয়ে দেবো। কে সত্যি বলছেন আঙ্কেল? শিওর। তোমার মা আমাদের বিয়ে দিয়েছিলেন, আমি তোমাদের বিয়ে দিয়ে সেদিন শোধ করব। তাহলে তো সব ঠিকই আছে, আপনার আশীর্বাদও পেয়ে গেলাম। খুব শীঘ্রই আমি এই ঘড়িটা ওই মেয়েটার হাতে বেঁধে দেবো। আরে দেবো কি, দিয়ে ফেলো। সেইটাই তো হলো আমার মালা বদল। আপনি পারেনও বটে, এমনিতে মাথাটা অর্ধেক খারাপ হয়ে গেছে, এবার পুরোটা হয়ে যাবে। আমি কিন্তু এসবের মধ্যে নেই। আঙ্কেল, ওর বাবা মায়ের দিব্যি, ওই মেয়েটাকে আমি ছাড়ছি না। আন্টি, আপনি আমার সঙ্গে আছেন তো? তুই যেটাই করবি, আমি আর বর্ষের বাবা তোর সঙ্গে আছি। থ্যাংক ইউ আন্টি, আপনি আঙ্কেলের চোর ডাবল ভালো। ভেবেছিলাম আমাদের নাতি নাতির নাম আমাদের নামে রাখবো, কিন্তু এখন ভাবছি এটা আপনার দুজনের নামেই রাখবো, কর্নেল সিনা আর ইন্দ্রাণী। শোনো, বলো কি ইয়াংম্যান, বিয়ের আগেই নাতি নাতির নাম? তুমি তো একবারে রকেটের স্পিডে ছুটছো ইয়াংম্যান, চালিয়ে যাও চালিয়ে যাও। কিন্তু আঙ্কেল, যতক্ষণ না আমি মেয়েটাকে বিয়ে করছি ততক্ষণ আপনাদের দুজনকেই আমার সঙ্গে থাকতে হবে। আর মাঝপথে যদি আপনারা সটকে যান তাহলে আমার অবস্থা ওই দেবদাসের মতো হবে। এর নাম দেবদাস? ভারী মজার নাম তো। না আঙ্কেল, ভীষণ যন্ত্রণার। ওর সঙ্গে একটা হাতির প্রেম ছিল। ও, ঠিক যখন ওরা বিয়ে করবে বলে ভেবেছে, ঠিক তখন একটা অস্ট্রেলিয়ান ভালুক এসে ওকে বিয়ে করে নিয়ে যায়। সেই থেকে বেচারা মনের দুঃখে জঙ্গলে ঘুরে বেড়ায় আর হারিয়া খায়। নিজেকে বলে দেবদাস, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মোহাম্মদ রফির গান গাইছিল, আমি দেখতে পেয়ে নিয়ে এলাম। স্যার স্যার, বিরাট কাণ্ড, পুরো পা থেকে মাথা অবধি ব্যান্ডেজ। কার মাথা থেকে পা পর্যন্ত ব্যান্ডেজ? ববির। ববি? হ্যাঁ স্যার, আকাশদার সঙ্গে না রাস্তায় ববির খুব মারপিট হয়েছে। আকাশদা ববির পা থেকে মাথা অবধি ফাটিয়ে দিয়েছে, আমাদের মাথা উঁচু করেছে স্যার। গোটা এলাকায় তো খবরটা ছড়িয়ে পড়েছে। বন্দুকটা বার কর, বন্দুকটা বার কর। শোনো শোনো, স্যার স্যার শুনুন স্যার, স্যার স্যার মাথা গরম করবেন না স্যার। আমি ছাড়বো না আজকে। এ হারামজাদা ববি, বেরিয়ে আয়, তোকে গুলি করবো। বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ববি কি? এখানেই থাকে, আর্মি থেকে পালিয়ে এসেছে। প্রেমপত্র লিখে বর্ষাকে এত বিরক্ত করছে না। আমার মেয়েকে হাত বাড়ানো, হারামজাদা, দেখাচ্ছি। আবার হুমকি দিয়েছে, বর্ষাকে অন্য কেউ বিয়ে করলে তাকে খুন করে ও জেলে যাবে। স্যার 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 দেখছেন তো স্যার, স্যার ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। দেখছেন তো বাড়িতে কেউ নেই স্যার। ফের যদি বর্ষাকে বিয়ে করার জন্য হাত বাড়ায়, ওকে আমি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারবো। সোয়াইন, সোয়াইন। স্যার ছেড়ে দিন, ও পালিয়েছে, ও নির্ঘাত পালিয়েছে স্যার। চলুন স্যার। পালিয়া হারামজাদা আমার কাছ থেকে রেহাই পাবে না। স্যার চলুন স্যার, স্যার চলুন। দেবদাস, যতটা সহজ ভেবেছিলাম ততটা নয়। এমনিতে গাদা বন্দুক, কিন্তু রাখলে বোফোর্স, আর এই বোফোর্স কামানে নাগাল এড়িয়ে আমার লাভ স্টোরিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। চ। রিম ঝিম ধারা এ চাই মন হারাতে, এই ভালোবাসাতে। এখানে আপনি কি করছেন? একে বৃষ্টি, তার উপর ঠান্ডা হাওয়া, আর তাড়াতাড়ি ঘুমাবার মতো বয়স হয়নি আমার। তুমি জেগে আছো দেখে চলে এলাম। তোমাকে নিয়ে কিভাবে পালাবো সেটা দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ, তুমি ফ্রি আছো তো? দেখুন, আমি আপনার সঙ্গে ঠাট্টা করছিলাম। মাঝরাতে একটা অ্যাডাল্ট ছেলে মেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ঠাট্টা করছে বলে লোকে বিশ্বাস করবে? বলবে ব্যাপারটা খুব সিরিয়াস। আপনি যাবেন? চলেই তো যাচ্ছিলাম, তুমি তো আমাকে মাঝ রাস্তা আটকালে। এখন তো আর আমি ফিরে যেতে পারবো না। তাছাড়া এত রাতে আমি যাবো কি করে? যাকে আমি ওসব যাই না। এই শাড়িটা এখানে বেঁধে রাখলাম, যখনই পালাবে মনে করবে এই শাড়িটা ধরে সিনেমার কায়দায় নিচে নেমে আসবে। আমি তোমার জন্য গাড়িতে ওয়েট করবো, তারপর তোমাকে নিয়ে ধাঁ। পরে যাতে তোমাকে টেনশন করতে না হয় সেই জন্য আগে থেকে শাড়িটা বেঁধে রাখলাম। একটা ট্রায়াল দিয়ে নেবে এখন। আপনি জানেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে? ওটা ক্যান্সেল করো, আমি তোমাকে বিয়ে করছি এটা ফাইনাল। আমি যদি আপনার পাগলামিটা বাবাকে গিয়ে বলি, আপনি বুঝতে পারছেন আপনার অবস্থাটা কি হবে?
শুধু শুধু তুমি আমাকে ভয় দেখাচ্ছ। তোমার বাবাকে আমি সামলে নেব। আরে উনি তো আমাকে বলেছেন তোমাকে নিয়ে পালিয়ে যেতে। টেনশন করো না, শুয়ে শুয়ে ঠান্ডা মাথায় ভেবে নাও কবে বাড়ি থেকে পালাবে। ওকে, গুড নাইট। একা যদি ডিসিশন নিতে না পারো তাহলে আমি তোমার স্বপ্নে এসে তোমাকে হেল্প করব। টাটা। আজ শ্বশুর মশাইয়ের সঙ্গে পাকা কথা বলতে যাচ্ছি। আকাশ, মাসিমা, আকাশ কোথায়? জানি না তো। মা, মা, কি? আকাশ, আকাশ কোথায়? জানি না রে। ভোলা দা, হ্যাঁ, তুমি আকাশকে কোথাও দেখেছো? স্যারের সাথে বেরিয়েছে। দেখে তো মনে হলো স্যার খুব রেগে আছে গো। হ্যাঁ গো, বন্দুক হাতে নিয়ে বেরিয়েছে। হ্যাঁ, বাবা, বাবা! দেখ একবার। হাই আঙ্কেল, ফায়ার! গেট রেডি ইয়াং ম্যান। ভগবান, একটু দেখো। ভগবান, গুলিটা একটু এদিক ওদিক হলে এই জন্মের মতন বাই বাই। বাবা, তোমার আর কোনো কাজ নেই? সকালবেলা বন্দুক হাতে বেরিয়ে পড়েছো? আরে এরকম একটা সাহসী ছেলে ঝটপট পাওয়া যায় নাকি? আগে যা দিনে এনেছিলাম হয় তারা পালিয়েছে, না গুলি করার আগে চুপ করে মাথা থেকে পড়েছে। এতদিন পর একটা ছেলের মতন ছেলে পেলাম। এর আর্মিতে যাওয়া উচিত, বুঝলে? হ্যাঁ বর্ষা, হ্যাঁ বর্ষা, এ বর্ষা, হ্যাঁ ইয়াং ম্যান, ইয়াং ম্যান, এ আবার কোথায় গেল? ইয়াং ম্যান, ইয়াং ম্যান, ইয়াং ম্যান, এখানে ছুটে এসেছিলে কেন? ভয় পেয়েছিলে? ইয়াং ম্যান, যদি তোমার হৌবার মারা যায়? হাত ছাড়ুন বলছি। ইয়াং ম্যান, আমাকে বাঁচাতে এসেছিলে তাই না? ভেবেছিলে তোমার বাবা আমাকে মেরে দিতে পারে, কিন্তু আমি তো এখনো কিছুই বলিনি। হাত ছাড়ুন, বাবা আসছেন। ইয়াং ম্যান, ইয়াং ম্যান। তোমার বাবা কি জেন্টস নাকি যে আমি ভয় পাবো? আমাদের বিয়ের পর ওনাকে একটা সিকিউরিটি নীল ড্রেস আর হাতে ওই গাদা বন্দুকটা দিয়ে গেটে দাঁড় করিয়ে দাও। হাত ছাড়ুন বলছি, এবার কিন্তু আমি চেঁচাবো। বাবা যদি একবার দেখে তাহলে মজা বুঝবেন। 2 দিন ওয়েট করো, দেখো ওনাকে কিরকম পটিয়ে নি। এইটা গিয়ে তোমার বাবাকে দেখিও, বলো বর পরিয়ে দিয়েছে। কি রে, এখানে কি করছিস? কিছু না, ইয়াং ম্যান কোথায় গেল? জানি না। ও যা, তোকে অন্তত বলে গেছে। আমি তো এদিক ওদিক চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি, আবার কোথায় গেল? কি রে, কি হলো, কি হলো? আমি জানি না। আরে এত চেঁচিয়ে বলার কি আছে? আমার কানে পর্দা তো ফেটে যাবে। জেগে, এ কি হাতে, এটা কি? কিছু না। আঙ্কেল, এই তো। আপনি এখানে আর আমি আপনাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছি। আপনাকে এক মিনিট দেখতে না পেলে আমার খুব টেনশন হয়। আরে আমিও তো তোমার শাড়িটাকে খুঁজে বেড়াচ্ছিলাম। তা গেছিলে কোথায়? সবকিছু ডিটেলসে বলতে হবে। ও হিসু করতে গেছিলে? হ্যাঁ। একবারে শিশুর মতন কথা না? আঙ্কেল, হ্যাঁ? বাবাই আমাকে শিখিয়েছে যতই বড় হও না কেন মনটা যেন শিশুর মতন থাকে। দারুণ উপদেশ দিয়েছেন। সব সময় কথাটা মনে রাখবে, বুঝেছো? প্রাউড অফ Thank you, uncle. কিন্তু আপনার মেয়ের কোনো বুদ্ধি শুদ্ধি আছে? সামনে এরকম একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে
একে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছে। আপনি বলুন আঙ্কেল, এর কোনো মানে হয়? বাইনাকুলার দিয়ে খুঁজলে এরকম ছেলে পাবে না। কিছু বলুন না। কি বলবো? বলার কি আছে? নিজে চোখেই তো দেখলো। কিরকম এম আপনার, সুপার। আমি যদি আপনার মতো বন্দুক চালানো জানতাম না, তাহলে মেয়েটার বাবুকে বন্দুকের নলটা ঠেকিয়ে মেয়েটাকে নিয়ে পালিয়ে যেতাম। একেই বলে বুকের পাটা। হুম, প্যার কিয়া তো ডর না কিয়া। আজই তোমাকে আমি বন্দুক চালানো শেখাবো। Yes, sir. বাবা মা আমাকে পাঠিয়েছে তোমাকে ধরে নিয়ে আসতে। আজ তোমাদের বিবাহ বার্ষিকী, তোমার মনে আছে? দেরি করে বাড়ি ফিরলে আমি কিন্তু মায়ের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবো না, আমি তোমায় বলে দিলাম। আরে দাঁড়া 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 দাঁড়া। আরে আরে আমি তো ভেবেছিলাম ওটা আগামীকাল। এই দেখো 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 ইয়াং ম্যান, Yes, sir, yes, sir. আজ আর ওটা হবে না। মানে এক্ষুনি ফিরতে না পারলে একবারে তোপের মুখে গিয়ে পড়তে হবে। Okay. চল 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 চল। শোন, আজ ওদের বিবাহবার্ষিকীর পার্টি, অনেক লোকজন আসবে। কোনো উল্টোপাল্টা কাজ করবি না, একদম ভালোই থাকবি, কেমন? আমার চেয়ে ভালো ছেলে তুমি আরেকটাও পাবে। তুই আগে বস। এক মিনিট আন্টি, এইটা ঠিক হচ্ছে না। কেন, কি হয়েছে? বিবাহ বার্ষিকী বলে মাকে আপনি একদম ভুলে যাবেন? মায়ের জন্যই তো আপনার বিয়ে। আমি আবার কি করলাম? মা ভেবেছিল যে গোটা রাস্তা আপনার সঙ্গে গল্প করতে করতে যাবে, কিন্তু আপনি এই গাড়িতে আর মা অন্য গাড়িতে। সরি, আমার খুব ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি ওই গাড়িতেই যাচ্ছি। হুম, বর্ষা, আন্টি, আমি দিয়ে দিচ্ছি। তুই বাবার সঙ্গে যা, কেমন? থ্যাংক ইউ আন্টি। হ্যালো ইয়াং ম্যান, হ্যালো হ্যালো। ওয়াও আঙ্কেল, আপনাকে হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল আঙ্কেল, ওই গাড়িতে। ও তুমি ওই গাড়িতে যাবে? না, যাও না। যাও 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 যাও। চলে বর্ষা, চলে বর্ষা। বেশ গুছিয়ে এনেছিলাম, ওঠ ওঠ সব ওঠ, ঘেঁটে ওঠ, দিল। ওঠ। চল। কন্নল ডাক, না হলে কেসটা হাত থেকে চলে যাবে। ও ইয়াং ম্যান, হ্যাঁ Come here. আঙ্কেল। ইয়াং ম্যান, ইয়েস স্যার। আমার বিবাহ বার্ষিকীর আজকে সিলভার জুবিলি। আমি চাই আজ তুমি আমাকে ড্রাইভ করে নিয়ে যাবে। থ্যাংক ইউ আঙ্কেল। ওকে, বাবা আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই দেখো বর্ষাও চাই যে তুমি আজ ড্রাইভ করবে। যাও 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 থ্যাংক যাও। ইউ আঙ্কেল। না উঠে পড় উঠে পড় উঠে পড়। তারপর ইয়াং ম্যান, তোমার লাভ স্টোরি কিরম এগোলো? গল্পে আরেকটা দিক ভীষণ স্লো আঙ্কেল। মেয়েটা এখনো পর্যন্ত আমাকে গলা জড়িয়ে ধরলো না। হ্যাঁ, তাহলে আমার গল্পটা শোনো। হুম ইন দ্য ইয়ার 1982 হুম। সবে আর্মিতে জয়েন করেছে, কিন্তু কাজে মন নেই। ছুটি না নিয়ে সোজা পালিয়ে এলাম প্রেমের টানে। আমার আর ইন্দ্রাণীর প্রেমের ব্যাপারটা তোমার মা সব জানতেন। হুম। তোমার মা করতেন কি, সিনেমা দেখতে যাওয়ার নাম করে ইন্দ্রাণীকে তুলে এনে আমার হাতে তুলে দিত। ওয়াও, দোজ ওয়ার দ্য গোল্ডেন ডেজ। ইচ্ছে ছিল চুটিয়ে প্রেম করব। ইন্দ্রাণীকে নিয়ে সোজা চলে গেলাম ভিক্টোরিয়ায়, ঘরের মাঠ। ওখানে গাছের তলায় বসলাম, পিঠে পিঠ ঠেকিয়ে একটু রোমান্টিক কথা বলে সবে হাতটা ধরতে যাব, ঠিক সেই সময় পেছন থেকে শুনতে পেলাম, বড়দা, দিস ইজ পাবলিক প্লেস, কমিট নো নুইসেন্স। আর প্রেম করা হলো না, চলে গেলাম সোজা সিনেমা হলে। সিনেমা হলে আলোটা নিভেছে, একটু গাটা ঘেঁষে ঘেঁষে বসলাম, গালটা গালের কাছে আনলাম, গালটা ঘষছি, ঠিক সেই সময় পেছন থেকে একটা লোক মাথায় টোক্কা মারল। মেয়ে বলো, বড়দা কোন সিনেমাটা দেখবো, যেটা আপনারা করছেন সেটা নাকি যেটা পর্দায় চলছে সেটা? সেখানেও করা হলো না প্রেম। কি করি ভাবছি যে এমন একটা জায়গা খুঁজে বার করবো যেখানে কেউ আমায় ডিস্টার্ব করবে না। তারপর থেকে আমরা প্রেম করা শুরু করলাম সোজা শ্মশানে। কেউ আর ডিস্টার্ব করছে না, যারাই আছে সব মরা। কিছুদিন প্রেম করলাম, প্রেম করার পরে সোজা চলে গেলাম মন্দির, মন্দির থেকে বিয়ে, বিয়ে থেকে দিল্লি। তখনও ঠিক এরকমই বর্ষা। তখনও বর্ষাকাল, এখনো বর্ষাকাল। কেসটা কিছু বুঝতে পারছো? ইন্দ্রাণীর বাবা মা তোমার মাকে একটু বকাঝকা করলে। হুম। আরে তা তো করবেনি। তারপরে বছর বর্ষা হলো, তারপর আমরা সোজা চলে এলাম এখানে। তারপর সব ঠিকঠাক হয়ে গেল, ইন্দ্রাণীর বাবা মাও সবকিছু মেনে নিল। আপনি দেখতে হ্যান্ডসাম ছিলেন আঙ্কেল, তাই ওনারা মেনে নিয়েছিলেন। আমিও আপনার মতনই হ্যান্ডসাম। আর যখন হ্যান্ডসাম ছেলেরা প্রেম করে তখন মেয়ের বাবা মারা বাধা দেয় না। এই আমার কথাটা ধরুন না, আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালাই আর তারপর বিয়ে করি, আপনিও তো নিশ্চয়ই মেনে নেবেন।
আর করারই বা কি থাকে, একবার বিয়ে হয়ে গেলে তো আর আপনিও মেয়ে নিয়ে পালিয়েছেন, আপনার জামাই আপনার মেয়েকে নিয়ে পালাবে, কে কি বলবে? প্রেমটাকে একটা মিশন হিসেবে নেবে, বুঝেছো? চুপ করে আমার কথাটা শুনুন না মশাই। কথা বলছি তার মাঝখানে কথা বলে যাচ্ছে। এমনি বাবা তেমনি মেয়ে। কে যে আপনাকে কর্নাল করেছিল তার মাথা আপনার মাথা দুটোই সমান। এরকম বাবা লন্ডন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। হ্যাঁ, যত সব আমার কপালে জোট। আবার দেখো, এই নাও। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরকম একটা ডিফেক্টিভ শ্বশুর যে আমার কপালে লেখা ছিল কে জানতো? আমি কি ভয় পাই নাকি? দেখবে আঙ্কেল, আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালাই, তারপর বিয়ে করে 1 বছর পর বাচ্চা সমেত ফিরি, আপনার কোনো প্রবলেম আছে? চলো চলো, রাস্তা তো একদম ফাঁকা। বললাম না, তোমার বাবা একদম আলাদা জিনিস। সব বাবারা যদি এরকম হতো তাহলে ছেলেরা বলে বলে মেয়ে তুলতো। গুড গুড। বাবা তোমার কি হয়েছে বলো তো? ও যা খুশি তাই বলছে আর তুমি চুপ করে আছো। তুমি বাড়ি চলো, আমি মাকে সব বলবো। sa 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 re sa 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 re sa re dha pani sa ni sa 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 re sa 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 re premer kahini